তো সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এখন বাজে সকাল 9টা। আমার বাস হচ্ছে সকাল 10টার সময়। তো হোটেলের থেকে বের হইতে হাতে একটু টাইম নেই যে তাড়াতাড়ি যাই যদি লেট হয়ে যায়। তো বের হয়ে আপনার ক্যাব কল করব, তো দেখতেছি টাইম দেখাচ্ছে 16 মিনিট 20 মিনিট। এদিকে হাঁটা ওয়াকিং ডিস্টেন্স মাত্র 300 মিটার। তো হোটেল রিসেপশন থেকে জিজ্ঞাসা করলাম যে এটা আসলে কোথায় এক্সাক্ট লোকেশনটা। তো বললো মনোরল তো ওইখানে, তো তুমি এখানে যাও তাহলে হয়তো খুঁজে পাবা। এখানে এসে আরেকজনকে জিজ্ঞাসা করলাম, তো বলতেছে যে তুমি এসকেলেটরতে উপরে যাও, মনোরেলের উপরে থেকে ওই পাশে ক্রস করো তাহলেই পাবা। তো এখানে আসে এই যে এখানে দেখাচ্ছিল ওই ছোট ছোট, এগুলো হচ্ছে বাস কাউন্টার। প্রথমে আসলে দেখতে পাই নাই, পরে ওই সামনে চলে গেলাম টাইম স্কোয়ারের ভেতরে। ভেতরে যাওয়ার পরে জিজ্ঞাসা করি গার্ডকে যে কোথায়। তো বলে যে ইউ ওয়ান্ট টু গো টু সিঙ্গাপুর। বলে ইয়েস। তারপর বলে যে এইখানে আসো। তো এই যে এইটা হচ্ছে আমার বাস কাউন্টার। তো জিজ্ঞাসা করলাম, ওরা এখন বলে যে 9:45-এ এখানে আসো, তারপরে তোমাকে টিকিট দিয়ে দেবো। তো হাতে টাইম আছে এখনো মোটামুটি 1 ঘন্টার মতো। সকালে কিছু খাওয়া দাওয়া করি নাই, তো এখন যাই একটু কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসবো এখানে। বাস যেহেতু 10টার সময়, তো আমার হাতে একটু টাইম আছে, বলছে কাউন্টারে যেতে 9:45-এ। ক্ষুধা লাগছে তো খাওয়া দাওয়া করবো। তো 7-Eleven আইসি, 7-Eleven থেকে খাবার কিনলাম, কিনে নিজে নিজেই যে গরম করে নিলাম। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাবো। হাতে টাইম আছে এখনো 20 মিনিটের মতো, 20 মিনিটের মধ্যে কমপ্লিট করে চলে যাবো। বাস স্টপ আমার জাস্ট ঠিক অপোজিটেই, ওই যে বাসগুলো দাঁড়ায় আছে ওই সাইডে। তো এখন বাজে 9:45-এর মতো, কাউন্টারে চলে এসে টিকিট নিয়ে নিছে। তো আপনারা যদি কেউ কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুরে যাইতে চান, তাহলে আপনাদের এই স্টেশনে আসতে পারেন, এখান থেকে যেতে পারেন। এটা হচ্ছে বীর জায়া মেট্রো মনোরল স্টেশন, ইমবি। তো ইন্টারভেন্স বিতে আপনারা আসতে পারেন, এসে এখান থেকে আপনারা টিকিট কেটে বা আগে থেকে রিজার্ভ করে থাকলে ওখান থেকে টিকিট নিয়ে যেতে পারেন। আমাদের বাস আছে, এটা হচ্ছে স্টার মার্ট এক্সপ্রেস। আমার টিকিট আগে থেকে বুক করা ছিল, চায়না থেকে বুক করছিলাম। তো খরচ পড়ছিল আমার 120 বা 180, আমার মনে নাই ঠিক, আরএমবির মতো। সিট নাম্বার সবকিছু আগে থেকে ঠিক করেছিল, আমার সিট হচ্ছে A2। তো এখন জাস্ট বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসলে তারপর উঠে যাবো। আশেপাশের ভিউ, প্রচুর মানুষ ওয়েট করতেছে, সবাই এই যাবে সিঙ্গাপুর। ফাইনালি বাস আইছে, অলমোস্ট 17 মিনিট লাইট। তো বাসের মধ্যে উঠে যাই এখন। তো আমাদের জার্নি শুরু হয়ে গেল সিঙ্গাপুরের উদ্দেশ্যে। মোটামুটি 7 ঘন্টার মতো টাইম লাগবে, যদি ফাস্ট হয় তাহলে মোটামুটি 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো যদি দেখা যাক, এখন বাজে 10টা, তো সম্ভবত 4টার দিকে হয়তো পৌঁছে যাবে। বাস মোটামুটি 20 মিনিট চলার পরেই এইখানে এসে একটা ব্রেক দিল। বাসে যে এখানে দাঁড়ায় আছে, বলতেছে এখান থেকে আমাদের নাকি বাস চেঞ্জ করা লাগবে, বাস চেঞ্জ করে তারপরে যাবে। তো এইখানে কতক্ষণ লাগবে বাস আসতে, বলে মোটামুটি 20 মিনিটের। তো এখানে একটা ছোট ব্রেক, এখানে একটা কেউ যদি কোনো কিছু খাবার খায় বা টয়লেট যায়, দিস ইজ দ্য টাইম। তো এখানে বিভিন্ন রকম খাবার আছে, সবাই বসে এখানে খাওয়া দাওয়া করতেছে। আমি খাবো না, কারণ বাসে ওঠার আগে তো খাওয়া দাওয়া করলাম। তো জাস্ট একটু টাইম পাস করতেছি, করে তারপরে আবার চলে যাবো বাসে। তার বাসে ওইখান থেকে কোন বাস আসবে দেখা যাক, ওয়েট করি বাসের জন্য। তারপর বাসে জাস্ট আশেপাশটা ঘুরে দেখি আর আপনাদের ঘুরে দেখাই।
এটা হচ্ছে রেস্টুরেন্টগুলোর পেছনের দিক। পেছনের দিক এইরকম, সামনের দিকে তো আপনার দেখালাম হবে। ওইটা হাইওয়ে। তো বাস চেঞ্জ করার টাইম চলে আসছে, এখন লাগেজ নিয়ে নেই। এই সামনে এই যে এই বাসটাই যাবে এখন সিঙ্গাপুরে। Yeah, local for sure, yes. Small breakfast. Okay, give me the small breakfast. তো লাগেজ রেখে দিলাম ভেতরে, দিয়ে এখন বাসে উঠে যাওয়ার পালা। বাসে করে যেতে যেতে চায়না থেকে আরেকটা ফ্রেন্ড এসে আমার পাশে সিটিং হয়েছে। হ্যালো। তো প্রথমে আমার সিটে এসে বসেছিল, তো পরে বললাম যে এই সিটটা আমার, তো পরে আমাকে টিকিট দেখায়, দেখো কথা হচ্ছে চাইনিজে কথা বললাম, তো বলেছে তুমি কোথা থেকে, তো ওই আইসে আবার সেনজেন থেকে আমার পাশের সিটি থেকে, মাত্র 1-2 ঘন্টার ডিস্টেন্স এখান থেকে। নাইস। প্রায় 2 ঘন্টা বাস চলার পরে আরও একটা ব্রেক পাইলাম, 20 মিনিটের ব্রেক। তো বাস এসে দাঁড়াইছে এইখানে, দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের বাস, এখন 20 মিনিটের ব্রেক। তো ফার্স্ট থিং যেটা, টয়লেটে যাব। টয়লেট থেকে ঘুরে এসে কিছু খাবার দাবার খাওয়া লাগবে, ক্ষুধা লেগে গেছে আবার। তো বাইরে ঘুরতে ঘুরতে এই মালয়েশিয়ান এই টিটা নিলাম, নিয়ে ড্রিঙ্ক করতেছি। এই টিটা হচ্ছে অনেক ফেমাস মালয়েশিয়াতে, সবাই অনেক খায় দেখি। যখন কুয়ালালামপুরে ঘুরতেছিলাম তখনও দেখতেছিলাম সবাই অনেক খাচ্ছে। তো দেখলাম আসলে বাংলাদেশে যেই দুধ চা সেম, বাট ভেতরে আইস দেওয়া আছে। তো এটা বলা চলে হচ্ছে কোল্ড মিল্ক টি। তো আরও 10 মিনিট টয়লেট ব্রেক। এখানে এসে বাস থামছে, এখানে একটা মার্ট আছে, ভেতরে যাই খাওয়া পাই। To all passengers, please go down to clear your passport. ওকে, তো আমরা চলে আইছি। এটা হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন, বাসে মাত্রই অ্যানাউন্স করলো। তো পাসপোর্ট রেডি করতে বলছে, সব কিছু রেডি করতে বলছে, যে 1 বাই 1 ইমিগ্রেশন এখন চেক করতে হবে। খুব তাড়াতাড়ি মাত্র 1 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেললাম ইমিগ্রেশন। যদিও একটু ঝামেলা ছিল, আমার আসলে এখন 2টা পাসপোর্ট। পুরাতন পাসপোর্টে আমার হচ্ছে মালয়েশিয়ান ভিসা আছে, কিন্তু নতুন পাসপোর্টের নাম্বার দিয়ে নেয়। তো যখন আমি চায়না থেকে আসি তখন বলছিল ওরা যে যখন যাবা তুমি মালয়েশিয়ান অ্যাম্বাসিতে, তুমি সবসময় দিবা হচ্ছে তোমার পুরাতন পাসপোর্ট। যখন তুমি চায়নাতে আসবে তখন তুমি দেবা 2টাই পাসপোর্টই দিবে। তো ওই রুলসটাই ওদের ফলো করে চলতেছি, তো এখনো পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। তো আমাদের বাস সামনে দাঁড়ায় আছে এখন, এই যে আমাদের বাস ওয়েট করতেছে আমাদের জন্য। তো মালয়েশিয়ান ইমিগ্রেশন শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গাপুর ইমিগ্রেশনের উদ্দেশ্যে। তো ওই যে এখানে লেখা আছে যে আই লাভ জোহর, এই সিটিটার নাম হচ্ছে জোহর সিটি।